সকলের প্রিয় ছাত্রছাত্রী। এছাড়া রয়েছে আমাদের সাথে রয়েছে আমাদের যে সম্মানীয় সহকর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষিকা, তোমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা দল। তো আজকে আমরা এখানটায় সমবেত হয়েছি একটা বিশেষ কারণে। তোমরা ফেসবুকে দেখতে পাচ্ছ কতগুলো কাজ। আমরা তোমাদেরকে কীভাবে সচেতন করব, যেগুলো খুব সেন্সিটিভ এবং বর্তমান যে এডুকেশান, এটাকে হচ্ছে লাইফস্টাইল এডুকেশান। লাইফস্টাইল এডুকেশানে তোমার এমন কিছু জিনিস থাকবে যে আমরা চলতে গেলে কীভাবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সুস্থ রাখবো, তার জন্য এই অনুষ্ঠান। এবং আর্লি ম্যারেজ, দেখবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আশেপাশে অনেকে 18 বছর বয়স হয়নি, তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তো তোমরা কন্যাশ্রী, এই কন্যাশ্রী ক্লাব তোমরা যারা রয়েছো, যারা বড় বড় মেয়েরা রয়েছো, তোমরা কি করবে, আজকের যে আলোচনা সভা, আলোচনা চক্র, এইখান থেকে তোমরা যে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানটাকে তোমরা কি করবে, তোমরা স্প্রেড করে দিবে তোমাদের ছোট্ট ছোট্ট বোনদের কাছে, হ্যাঁ, এবং তোমরা গাইড করবে। এইখানে আমাদের প্রত্যেক ম্যাডামই রয়েছেন। এই যে কন্যাশ্রী ক্লাব যিনি দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছেন, আমাদের বিবেক কুমার কুন্ডু মহাশয় রয়েছেন। তো ওনারাও প্রত্যেককে একটু বলবেন। তাহলে এখানে যে বিশেষ ব্যাপারটা আমি ইংরেজি বাংলা দুটোতেই বলছি। প্রথম হচ্ছে তোমাদের নিউট্রিশন, তারপরে হচ্ছে টয়লেট, তারপর একটা মিনস্ট্রুয়াল হাইজিন, এটা ম্যাডামরা বলবেন। চাইল্ড ম্যারেজ, এবার হচ্ছে আপলিফটিং ডিপ্রাইভড চিলড্রেন। তার মানে কি ঘটনা হচ্ছে, আমরা বাংলাতে দেখতে পাচ্ছি যে পুষ্টি, শৌচাগার, ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ এবং বঞ্চিত শিশুদের জন্য সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে। এবার এই অনুষ্ঠানগুলো করা মানে এই নয় যে আমি শুনলাম গেলাম, কিছু কাজ করলাম না। তো তোমরা কন্যাশ্রী যারা আছো, এইগুলো শুনবে। যেমন পুষ্টি, এবার শরীরকে সুস্থ রাখতে গেলে পুষ্টির দরকার আছে। দেখবে তোমাদের এই সময় তোমাদের গ্রোয়িং বডি, তোমরা ছোটোর থেকে বড় হচ্ছ, ক্যালসিয়ামের ঘাটতি হয়, আয়রনের ঘাটতি হয়, বিভিন্ন ওষুধগুলো দেওয়া হয়, বিভিন্ন খাবারের মাধ্যমে এগুলোকে পূরণ করতে হয়। পরিমাণ মতো জল পান থেকে, মিনারেলস থেকে ধরে, ভিটামিন থেকে ধরে, এগুলো সবই তোমাদেরকে খেতে হবে পুষ্টির জন্য। বিভিন্ন ফল, বিশেষ করে সিজনাল ফুডগুলো, আমরা পুষ্টির উপর একটা অনুষ্ঠান করেছিলাম, তাই পুষ্টির জন্য আমরা কিছু কিছু ফলমূল দিয়েছিলাম। অ্যাটলিস্ট দিনে একটা ফল খাওয়ার চেষ্টা করবে, একটা ডিম খাওয়ার চেষ্টা করবে, যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো। তোমরা শরীর যদি ভালো থাকে, ভালো শরীরের মধ্যে একটা ভালো মন থাকে, তো এই জিনিসটা ভালোভাবে মনে রাখবে। এবার শরীর সুস্থ না থাকলে কী হবে, তোমার বডি সাউন্ড হবে না, সাউন্ড বডি না হলে সাউন্ড মাইন্ড থাকবে না, সাউন্ড মাইন্ড থাকলে এডুকেশনে মনোযোগ থাকবে না। কারণ আমিও একসময় কুয়ে পাওয়া রোগী ছিলাম। কুয়ে পাওয়া মানে বোঝো, ক্রিকেট পেশেন্ট। এবার আমার মা যখন কোলে আলিপুরদুয়ারে নিয়ে যেত, তখন ট্রিটমেন্টটা আলিপুরদুয়ারেই হতো। আমার বাবাকে সুস্থ করেছিলেন। তখন বলতো যে রিকেট রোগীর পেশেন্টের চোখ দুটো নষ্ট হয়ে যাবে, তুমি তো ছেলে মানুষ, একটু যত্ন করুন। তো তখন আর্থিক অবস্থা বা পরিকাঠামো যেটা ছিল, পরিবেশ খুব খারাপ, মানুষ দুবেলা দুমুঠো খেতে পারতো না। তখন ভুট্টার ছাত্র মাইলোর খোল বা বোল্ডার চালের ভাত, আমরা তাকিয়ে থাকতাম রেশন দোকান থেকে কখন চাল আসবে, সেদ্ধ হবে, জল গরম হচ্ছে। কারণ এগুলোকে সেদ্ধ করে ভাতে কনভার্ট করতে অনেক সময় লাগে, সেই অভাবটা ছিল। তারপরে বাবা যখন ভগবানের মতো একটা ডাক্তারের সান্নিধ্য পেল আলিপুরদুয়ারে, ডিপি সরকার পাওয়ার পর উনি ন্যাচারাল ওয়েতে এবং লাস্টে সার্জারি করে ওনাকে সুস্থ করেন। তারপর বাবা বাড়িতে ফেরার পর যে পথ্যগুলো দিয়েছিল, সেই পথ্য খেয়ে নাকি আমার চেহারা চেঞ্জ হয়। তার মানে সেই পুষ্টির বলে আমি এখনও সুস্থ আছি। যাই হোক, একটু পড়াশোনা করে তোমাদের পড়াতে পারছি। তো পুষ্টি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে টয়লেট। তোমরা দেখবে, তোমরা হচ্ছে মায়ের, দেখো তোমরা আমাদের সন্তান সম, আমারও মেয়ে আছে, হ্যাঁ, তোমরা মায়ের জাত। আমি বারবার বলে থাকি, মেয়েরা হচ্ছে মায়ের জাত। তাই মেয়েদের সেই দেশ তত উন্নত হয় যে দেশে মেয়েদেরকে, মহিলাদেরকে বেশি সম্মান করতে পারে, বেশি বলতে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারে, সেই দেশ উন্নত হয়। স্বামী বিবেকানন্দ বলে গেছে। তো এইখানে সেই সম্মানটা যাতে দেখায়, অসম্মানিত হলে সেটা জানাবে। আর কন্যাশ্রী ক্লাব যারা রয়েছে, তারা যে আর্লি ম্যারেজ হচ্ছে, চাইল্ড ম্যারেজ খুবই ক্ষতিকারক, শরীরের জন্য ক্ষতিকারক। নিজের পায়ে দাঁড়াতে পারছো না,
তো এখনকার যুগ মনে রাখবে যে মেল মানে ফিমেল মানে মেল অ্যান্ড ফিমেল যারা আছে মানে মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল তাই আসতে তারা সবাই এক। তো তাই জন্য তোমরা কি করবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। তার জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। তো আমরা টয়লেটের কথা বললাম, নিউট্রিশনের কথা বললাম। এবার হচ্ছে আর্লি ম্যারেজ যাতে না হয়, কন্যাশ্রী ক্লাব যেটা আছো তোমরা বড় বড় মেয়েরা, তোমরা এই কথাগুলো শুনে তোমরা সেটা ভালোভাবে প্রচার করবে, তাদেরকে মেন স্ট্রিমিংয়ে নিয়ে আসবে এবং তাদেরকেও বোঝানোর চেষ্টা করবে যে হাইজিন কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া সামাজিক